আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে সরকারিভাবে জর্ডানে মহিলা কর্মী নিয়োগ। এটি প্রকাশিত হয়েছে বয়সেলের পুনরূপ হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, সংক্ষেপে বলে বয়সেল। সরকারিভাবে জর্ডানে যাওয়ার বিষয়গুলো বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। জর্ডান হচ্ছে এশিয়া মধ্য এশিয়ার একটি দেশ। এই জর্ডানে অনেকগুলো গার্মেন্টস কারখানা রয়েছে। তাদের দক্ষ কর্মীর অভাবের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে তারা কর্মী সংগ্রহ করে থাকে, বিশেষ করে মহিলা কর্মী। তারা প্রতি বছর অনেক কর্মী নিয়ে থাকে বাংলাদেশ থেকে। তারই ধারাবাহিকতায় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, তারা দক্ষ মহিলা কর্মী নেবে। এখানে প্রথমে বলবো কোম্পানির নাম। এই কর্মীগুলো কোন কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নামে বলা হয়েছে জর্ডানিস্ত নিডেল ক্রাফট কোম্পানি। এটি জর্ডানেরই একটি গার্মেন্টস কোম্পানি। এখানে পোশাক উৎপাদন করা হয় উন্নত মানের। তারা দক্ষ কর্মী নিয়ে উন্নত মানের পোশাক তৈরি করে জর্ডান সহ বিদেশে তারা রপ্তানি করে থাকে। তারা মূলত দক্ষ কর্মীগুলো সংগ্রহ করে থাকে। এই কোম্পানি কর্মী নেবে মেশিন অপারেটর পদে। এখানে বলা হয়েছে দক্ষ মহিলা মেশিন অপারেটর হচ্ছে এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ মেশিন অপারেটর বলতে আমরা জানি যারা মেশিন চালাতে পারে বা মেশিনের খুঁটিনাটি সব কিছু বোঝে, তাৎক্ষণিক তারা একটা সমাধানে পৌঁছতে পারে। মেশিনে কোনো সমস্যা হলে তাদেরকে মেশিন অপারেটর বলে। মূলত বর্তমানে যারা কাজ করতেছে রানিং অবস্থায় কোনো গার্মেন্টসে, তারা যদি এই কোম্পানিতে যেতে পারে এই দেশে, তাহলে তারা অনেক উন্নতি লাভ করতে পারবে। কারণ এখানে মোটামুটি ভালো মানের একটি বেতন দিবে এবং পাশাপাশি ওভার টাইমের ব্যবস্থা আছে। আমি পর্যায়ক্রমে বিস্তারিতভাবে বলবো। এখানে বলা হয়েছে মেশিন অপারেটর, আর এই কোম্পানি কর্মী নেবে 70 জন এই পদে। আর এই কর্মীদের একজন কর্মীর প্রতি মাসে তার মূল বেতন দেবে 125 জর্ডানি দিনার। বর্তমান অনলাইন রেট অনুযায়ী এক জর্ডানি দিনার সমান বাংলাদেশের 171.30 টাকা। 125 জর্ডানি দিনার সমান বাংলাদেশের বর্তমানে প্রায় 24,000 টাকা। এখানে আবেদনের বিষয়গুলো বলা হয়েছে। মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইন আবেদন লিঙ্ক এখানে উল্লেখ করা হয়েছে। এই লিঙ্কে ঢুকে একজন কর্মীকে অনলাইন আবেদন করতে হবে। সেই আবেদনের কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। আবেদনের লিঙ্কটি হচ্ছে https://brms.boesl.gov.bd/ এই লিঙ্কে ঢুকে জর্ডানে যাওয়ার একজন কর্মীকে আবেদন করতে হবে এবং সেটাকে ভালো করে সংরক্ষণ করে রাখতে হবে। আর একটা ফি চার্জ সহকারে প্রদান করতে হবে 100 টাকা, ও চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে। মূলত 100 টাকার উপরেই লাগবে। এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, মেশিন অপারেটর পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে কাজ করতেছেন কোনো গার্মেন্টস কোম্পানিতে, তারা যদি জর্ডানে যেতে চান তাহলে তারা সহজেই জর্ডানে যেতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কর্মীদের বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এটা ভুল করা যাবে না, এটা অবশ্যই ফলো করতে হবে। একজন কর্মীর বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এখানে চাকরির শর্তাবলীর বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এই কোম্পানিতে গেলে কী কী সুযোগ সুবিধা এবং চাকরির কী কী নিয়মাবলী রয়েছে সবকিছু বলা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে চাকরির চুক্তি 3 বছর নবায়নযোগ্য, অর্থাৎ 3 বছর পর পর কর্মী তার পাসপোর্টকে নবায়ন করে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন। 2 নম্বর বলা হয়েছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন। একজন কর্মী যদি ওভারটাইম করতে চায় সে করতে পারবে, না করলে কোনো সমস্যা নেই। অবশ্যই গার্মেন্টস কোম্পানিগুলোতে
সাধারণত ওভারটাইমের ব্যবস্থা থাকে। ওভারটাইম ছাড়া একজন কর্মীকে পোষায় না। সেক্ষেত্রে বেতনের পাশাপাশি যদি কিছু ওভারটাইম করতে পারে তাহলে সে ভালো টাকা ইনকাম করতে পারবে। ৩ নম্বরে বলা হয়েছে নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য, কারণ যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করে দিবে। অর্থাৎ সকল খরচ, থাকা, খাওয়ার এগুলো সকল খরচ কোম্পানি বহন করবে। ৪ নম্বরে বলা হয়েছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। ৫ নম্বরে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন। এটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। ৬ নম্বর বলা হয়েছে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। ৭ নম্বরে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এই শর্তগুলো মেনে অবশ্যই একজন কর্মীকে জর্ডানে যেতে হবে। এই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু বিষয় বলা হয়েছে। এই কলামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে সাক্ষাতের জন্য যান কিন্তু অনেক কিছু আনতে ভুলে যান। ওখানে যাওয়ার পরে মনে পড়ে, কিন্তু আগে থেকে একজন কর্মীকে এগুলো মনে করে এগুলো মানে একটা ফাইল আপ করে তাদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। এখানে যেটা বলা হয়েছে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে, যেমন ১ নম্বরে ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা। খ নম্বরে বলা হয়েছে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি। এটা ভালো করে বুঝে নেবেন। ৩ নম্বর বলা হয়েছে ভোটার আইডি কার্ড / জন্ম নিবন্ধন, এই দুইটার যে কোনো একটি নিয়ে যেতে হবে। ৪ নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে। যদি আপনি শিক্ষাগত যোগ্যতা থাকে অথবা কোনো কোম্পানিতে কাজ করছেন সেই রকম কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট বা সনদ থাকে, সেগুলো নিয়ে যেতে পারবেন, বা না থাকলে কোনো সমস্যা নেই। আপনার অভিজ্ঞতা মূলত এখানে ম্যান্ডেটরি। একজন কর্মীর ভালো অভিজ্ঞতা থাকলে সহজে যেতে পারবেন। এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে বা তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিয়ে থাকে। এইটা যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এই সার্কুলারের এই সময় অনুযায়ী মূলত এই কর্মীগুলো নিবে। এখানে ইন্টারভিউর তারিখ ও বার উল্লেখ করা হয়েছে, কবে হবে। এরপরে গেলে বা এর আগে গেলে কিন্তু ইন্টারভিউ হবে না এবং কর্মী যেতে পারবে না। নির্দিষ্ট তারিখেই যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তারিখে বলা হয়েছে ৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে শুক্রবার। এই তারিখে এই সময়ে এই নির্দিষ্ট জায়গায়, আমি স্থানের নাম বলছি, উপস্থিত হওয়ার সময় হলো সকাল ৮টার মধ্যে, অর্থাৎ ৮টার আগে মূলত যাওয়ার চেষ্টা করতে হবে। দেরি করা যাবে না কোনোভাবেই, কারণ ওখানে যায় সিরিয়াল ধরতে হবে। এবং অবশ্যই আমি বলবো আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিতে হবে। ভালো করে প্রিপারেশন নিলে আমি আশা করছি যে মোটামুটি টিকে যাবে। যারা একটু কাজে দক্ষ এবং চঞ্চল, একটু স্বাস্থ্য ভালো, ধীর গঠন, তারা টিকে যাবে। ইন্টারভিউর স্থান এটা মনে রাখতে হবে অবশ্যই, বা লিখে রাখতে হবে একটা কাগজে। বাংলাদেশের কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং নোট করে রাখবেন। যারা সরকারিভাবে জর্ডানে যেতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই অনলাইনে আবেদন করে নিম্ন ঠিকানায় নির্দিষ্ট তারিখে যোগাযোগ করতে হবে। আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন। যারা জানে না তাদেরকে এই ভিডিওটি লাইক ও শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।